এবার বেঙ্গল ফাইল নিয়ে বিতর্ক কেন হবে আমি বুঝতে পারছি না। এক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের দোষ কোথায়? সিউড়িতে একটি বেসরকারি কোম্পানির প্রচারে এসে প্রতিক্রিয়া টলিউড অভিনেতা দর্শনা বণিক। এদিন তিনি সিউড়িতে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে বলেন, আমি বুঝতে পারছি না কেন বিতর্কের জায়গা আছে। অভিনেতাদের কেন অভিনয় করেছে বলে জাস্টিফিকেশন দিতে হবে। 1946 সালের এই ঘটনাকে নিয়ে সিনেমা, যার ট্রেলার দেখে বুঝলাম অভিনেতারা পার্ট পেয়েছে, করেছে। সৌরভ দাসের ওই সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলেন, খুবই পজিটিভলি দেখছি। এটা এর প্রথম হিন্দি ছবির ব্রেক থ্রু। যতটা সম্ভব চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তিনি বাংলার সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালানো নিয়ে বলেন, এটা খুব ভালো এবং পজিটিভ বিষয়। সাউথ ইন্ডিয়া যেমন সিনেমা সাপোর্ট করা হয়, তেমন বাংলা সিনেমাকেও সেভাবে সাপোর্ট করা হোক। খুব ভালো উদ্যোগ। ওয়েলকামে আমার দিনটা আরো ভালো হয়ে গেল এবং প্রত্যেকে যারা এখানে এসেছেন আজকে এই অনুষ্ঠানটা, এই ছোট অনুষ্ঠানটা সফল করে তুলছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি এসেছি একটি বিশেষ কারণে, ভিভো V60 ফোনটি লঞ্চ করতে। যারা যারা ফোন কিনবেন ভাবছেন এই মুহূর্তে, পুজো আসছে, সুন্দর সুন্দর ছবি তুলবেন এবং ওয়েডিং ডেজও আসছে, এবং যারা আছেন আমার ব্লগার ফ্রেন্ডসরা সুন্দর সুন্দর ব্লগিং করেন, তারা কিন্তু ভিভো V60টা কিনে ফেলতে পারেন, কারণ একদম নতুন একটা ফোন লঞ্চ করেছে এবং প্রচুর প্রচুর দারুণ দারুণ ফিচার্স আছে এতে, তাই তো? থ্যাংক ইউ, একদম খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের দর্শনা বণিক ম্যাডামকে। খুবই ভালো, খুবই পজিটিভ বিষয় ভাবে দেখছি এবং বিভিন্ন রাজ্যে এইভাবে মানে আমি দেখেছি সাউথ ইন্ডিয়াতে যেভাবে তাদের রিজিওনাল ছবিকে সাপোর্ট করা হয় ওভার এনি আদার সিনেমা, সেভাবে আমি চাই একজন বাঙালি হয়ে যে বাংলা ছবিকেও সেভাবে সাপোর্ট করা হোক এবং প্রাইম টাইমে ডেফিনেটলি বাংলা ছবি চালানো উচিত, কারণ বাংলা ছবির সাথে প্রচুর মানুষের ইমোশন জড়িয়ে আছে এবং প্রচুর মানুষের প্রফেশন জড়িয়ে আছে। দেখুন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যদি ডিমান্ড বাড়ে তাহলে সাপ্লাই বাড়বে। আশা করি ভালো কন্টেন্ট, ভালো ছবি আরো উৎসাহ পাবে সবাই বানানো, তাতে ডেফিনেটলি আমার তো মনে হয় খুব ভালো কথা। সম্প্রতি বেঙ্গল ফাইলস নিয়ে চরম বিতর্কের জায়গা রয়েছে, এই বিষয়টাই বা আপনি কিভাবে দেখছেন? আমি বুঝতে পারছি না কেন বিতর্কের জায়গা আছে এবং অ্যাক্টরসদের কেন জাস্টিফিকেশন দিতে হবে তারা কোন চরিত্রে অভিনয় করেছে। 1946 এর একটা ঘটনার উপর এই ছবিটি, মানে যে জায়গাগুলো দেখতে পেয়েছি ট্রেলারে, পুরো ছবি তো জানি না, এখনো দেখিনি। তো আমার মনে হয় যে অ্যাক্টরসদের কেন জাস্টিফিকেশন দিতে হবে? তারা অভিনয় করেছে, পার্ট পেয়েছে, করেছে, হয়ে গেছে, মানে সেটার সাথে তো তার রিয়েল লাইফের কোনো যোগসূত্র নেই, হতেই পারে না। তাহলে তো অনেক মানে ক্রিমিনালের চরিত্রে অভিনয় করেছে, তাহলে তাদেরও কি জাস্টিফিকেশন দিতে হয়েছে? কখনো দিতে তো হয়নি। তাহলে এই ক্ষেত্রে কেন দিতে হবে? আমি কারোর সাথে কোনো প্রফেশনের সাথে কোনো কিছু তুলনা না করে একটা উদাহরণ হিসেবে এটা বললাম। থ্যাংক ইউ। খুবই পজিটিভলি দেখছি, এটা ওর প্রথম হিন্দি ছবিতে একটা ব্রেক, এবং ও চেষ্টা করেছে যতটা সম্ভব ওর চরিত্রটা ফুটিয়ে তোলার। বাকিটা দর্শকের পজিটিভ রেসপন্স আমরা এক্সপেক্ট করছি। দুর্দান্ত, প্রচন্ড উৎসাহিত মানুষ, বাঙালি মানে বাংলা ছবিকে তারা সাপোর্ট করে, এখানে আমি এসে বুঝতে পারছি, খুব ভালো লাগছে।